সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কতদিন হয়ে গেল শাকিব খানের একবারে ফুল প্যাকেজ রোমান্টিক ছবি দেখা হয় না। তো অবশেষে মনে হচ্ছে সেই আশাটা কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। কারণ এবার যে পরিচালকের সাথে শাকিব খানের ছবি আসার কথা শোনা যাচ্ছে, তার নাম শুনলেই কিন্তু আমরা বুঝতে পারবেন যে এই ছবিটি যে একবারে ফুল রোমান্টিক ছবি হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই। এর আগে একটি ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এবছর কিন্তু ৩টি ছবি মুক্তি পাবে শাকিব খানের, যেটা কিন্তু প্রথম আলোর একটি রিপোর্ট অনুসারে কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম পূর্বের একটি ভিডিওতে। তো সেই ভিডিওর যে কথাটা বলেছিলাম যে ৩ নম্বর ছবিটি কি হতে যাচ্ছে, তো অবশেষে কিন্তু রিউমার অনুযায়ী কিন্তু সেই ৩ নম্বর ছবিটির আপডেট কিন্তু মোটামুটি একটা রিউমার কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আর সেই রোমান্টিক ছবিটি কিন্তু পরিচালনা করতে যাচ্ছে আমাকে যেতে হবে। বড় ছেলে খ্যাত রোমান্টিক ধারার নাটক নির্মাণ করেন মিজানুর রহমান আরিয়ান কিন্তু এই ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন, এমনটি কিন্তু শোনা যাচ্ছে। এর আগে কিন্তু যে সময় প্রিয়তমা ছবিরও আগে কিন্তু মিজানুর রহমান আরিয়ানের সাথে কিন্তু সাকিব খানের একটি কথা হয়েছিল যে একটি ছবি করার জন্য। তো ব্যাটে বলে সেভাবে না মেলার কারণে কিন্তু ছবিটা আর হয় নাই। তবে আশা করা যাচ্ছে এবার কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে, যেহেতু রিমোটটা বাজারে মোটামুটি সব জায়গায় ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই পূর্বের চুক্তি অনুযায়ী, পূর্বের কথা অনুযায়ী কিন্তু হয়তো ছবিটি কিন্তু খুব শিগগিরই পর্দা আসবে এমনটাই মনে হচ্ছে। আর যেহেতু এবছর ৩টা ছবি মুক্তি পাওয়ার কথা, যেহেতু 2টা মোটামুটি কনফার্ম হয়ে গেছে, রোজার ঈদি বরবাদ আর কোরবানিতে তাণ্ডব। তো ৩ নম্বর ছবিটা কে করতে যাচ্ছে আলোচনায় ছিল অনন্য মামুন। তো অনন্য মামুনের সাথে ছবি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আর কে হতে পারে? হিমেল আশরাফ হতে পারে এমনটিও ধারণা করা হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে মিজানুর রহমান আরিয়ানের নামটা কিন্তু সামনে চলে আসছে, তো আশা করা যাচ্ছে যে ৩ নম্বর ছবিটা কিন্তু এই মিজানুর রহমান আরিয়ানেরই ছবি হবে। এবং মিজানুর রহমান আরিয়ান কিন্তু রোমান্টিক ছবির জন্য খুব বিখ্যাত। তার প্রতিটি নাটক আপনারা দেখলে বুঝতে পারবেন তারা জানে ঘরে বড় ছেলেকে এভাবে কাঁদতে হয় না, কাঁদতে হয় লুকিয়ে, আড়ালে। যে কি লেভেলের নাটক সে তৈরি করে, এবং তার প্রত্যেকটি নাটক কিন্তু মানুষের ভিতরের ফিলিংসটা কিন্তু জাগিয়ে দেয়। তো তার হাতে কিন্তু রোমান্টিক একটি ছবি হলে কিন্তু মন্দ হবে না। আর এই ছবিতে কিন্তু সাকিব খানের নায়িকা হিসেবে যার নামটি কিন্তু শোনা যাচ্ছে, সে কিন্তু আর কেউ নাই, এই সময়ের জনপ্রিয় এবং খুব পরিচিত ফেস নাজনীন নাহার নেহা। তার কথা শোনা যাচ্ছে। তো সেও কিন্তু খুব গুড লুকিং একটি আহ, আহ, নায়িকা। তো সে যদি সাকিব খানের সাথে পর্দা শেয়ার করে তো খারাপ হবে না জিনিসটা। তাদেরকে দুজনকে মানাবে আশা করা যাচ্ছে। আর যেহেতু মিজানুর রহমান আরিয়ান রয়েছে, বোঝাই যাচ্ছে এটি ফুল একটি রোমান্টিক একটি ছবিতে যাচ্ছে। খুব শিগগিরই হয়তো এই ছবির ব্যাপারে আরো অনেক আপডেট সবার সামনে চলে আসবে। হয়তো বা বরবাদ বা তাণ্ডবের শুটিং শুরু হতে হতে এটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসতে পারে। তো দেখা যাক কখন এই আপডেটটা সবার সামনে আসে। তো এখন পর্যন্ত আনঅফিসিয়ালি কিন্তু এই কথাগুলো চলতেছে, তবে আনঅফিসিয়াল হলেও কিন্তু এটার একটা ভিত্তি আছে। কারণ এটা কিন্তু সব জায়গায় কিন্তু এটা কিন্তু মোটামুটি সবাই কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর যেহেতু এর আগেও আরিয়ানের সাথে কাজ করার কথা ছিল, তো আশা করা যাচ্ছে এটি খুব শিগগিরই কিন্তু হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলে অবশ্যই এটা নিয়ে ভিডিও হবে। তো এখন এ পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।